হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথনের 17 নম্বর ক্লাস। 17 নম্বর ক্লাস মানে হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারের শেষ পার্ট। আর শেষ পার্টের মধ্যে তোমরা দেখে নেবে দুটো বই থেকে, একটা বিপি কুন্টু এবং একটা হচ্ছে পারুল প্রকাশনী বই থেকে অনুশীলনী সলভ। তো আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এই দুটো বই থেকেই এক্সারসাইজ সলভ দিচ্ছি, এবং সিলেবাসটা কমপ্লিট করতে পারলে বা কমপ্লিট হয়ে গেলে আমরা বাকি যে বইগুলো আছে গুহপাল এবং রায় মার্টিন ওই সমস্ত বই নিয়েও আলোচনা করব। তো তোমরা বাড়িতে খুব ভালো মতো প্র্যাকটিস নাও, পরীক্ষার আর বেশি সময় নেই, আর 2 মাস সময় আছে। 2 মাসও কিন্তু অনেক সময়, যদি তোমরা পড়াশোনা করতে পারো 2 মাসেও অনেক কিছু হয়ে যাবে। আর আমাদের কিন্তু দেখবে তোমাদের সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো করে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, একটা ই কমার্সে আছে, একটা আছে তোমাদের পাইথন থেকে। তো আশা করি বইগুলো পড়ে তোমরা যদি প্লেলিস্টগুলো ফলো করো অনেক অনেক উপকার পাবে, ঠিক আছে? আচ্ছা, আর ভাই বোনদের কাছে চ্যানেলটা শেয়ার করবে, কারণ আমাদের কিন্তু ক্লাস 11-এর সমস্ত ভিডিও দেওয়া আছে, যা তোমরা আমাদের চ্যানেলটাকে ক্লাস 11 থেকে ফলো করে আসছো, তারা সব কিছুই জানো। আচ্ছা, তো আজকে আমরা শুরু করছি ক্লাসটি। প্রথমেই আমরা শুরু করব বিবি কুণ্ডুর বই থেকে। বিবি কুণ্ডুর বইয়ে লেখক হচ্ছে স্যার রাজেন্দ্র গিরি এবং শুভময় গিরি, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুরু করছি এই ক্লাসটা। তো আমাদের কিন্তু চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে কি এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন, ইনপুট আউটপুট। তো এখান থেকে দেখি কী কী প্রশ্ন দিয়েছে আমাদের এখানে। আচ্ছা, এই হলো প্রশ্নগুলো, খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, দেখে নাও। পাইথনে একাধিক অপারেন্ট, ভেরিয়েবল এবং অপারেটরগুলির সমন্বয়কে কী বলা হয়? মানে পাইথনে একটা যখন সমীকরণ থাকবে, সেখানে একাধিক অপারেন্ট থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে, অপারেটর থাকতে পারে, এই যে মিল, সেই মিলটাকে বলা হবে কি সমীকরণ বা এক্সপ্রেশন। একে কিন্তু এক্সপ্রেশন বা সমীকরণ বলে। নাম্বার 2, নিচের কোনটি 4³ 4-এর মাথায় 3 এর ফলাফল প্রদর্শন করবে? নিশ্চয়ই 4³ মানে ডাবল স্টার হবে, কারণ ডাবল স্টার কিন্তু আমাদের এক্সপোনেনশিয়াল অপারেটর। তো সেক্ষেত্রে আমার 4-এর মাথায় ডাবল স্টার তারপর 3 হবে, তবে এটা প্রিন্ট 4 3, ঠিক আছে? মানে যার মাথায় হবে সে থাকবে বাঁ দিকে, আর যে মাথায় বসবে সে থাকবে ডান দিকে। নাম্বার 3, পাইথনের নিচের কোন স্টেটমেন্টটি ঠিক? দেখো, জেন্ডার সমান সমান ডাবল কোটের মধ্যে মেল, এটাও ঠিক। আবার জেন্ডার সমান সমান সিঙ্গেল কোটের মধ্যে মিল, এটাও ঠিক, কারণ আমরা কিন্তু স্ট্রিং অপারেশন দুটো দিয়েই করতে পারি। নাম্বার 4, পাইথন প্রোগ্রামে অবৈধ ভেরিয়েবল কোনটি? ইনভ্যালিড ভেরিয়েবল। ফার্স্ট আন্ডারস্কোর নেম, এটা ঠিক। তারপর কি আছে ফার্স্ট নেম, এটাও ঠিক। না, সরি সরি, এটাও ঠিক। আর স্মল এ ফার্স্ট নেম 1, এটাও ঠিক। সেক্ষেত্রে ভুল হচ্ছে ফার্স্ট ডট নেম, ডট কিন্তু ভেরিয়েবলের মাঝখানে হয় না। ওকে, আচ্ছা একবার একটু জিনিস দেখে নিই। আচ্ছা, ঠিক আছে। এবার চলে আসছি 5 নম্বর প্রশ্নে। পাইথন প্রোগ্রামে নিম্নলিখিত অপারেটরগুলিকে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে সাজাও। তো তোমাদেরকে আমি অবশ্যই বলছিলাম, তোমাকে ওই চ্যাপ্টারের শুরুতে যে এই লিস্টটা দেওয়া ছিল, এই লিস্টটা খুব ভালো মতো দেখে রাখবে, হ্যাঁ, কারণ এই লিস্ট থেকে কিন্তু প্রশ্ন আসছে কোন মানে অপারেটরের কাজটা আগে হবে, কার কাজটা পরে হবে। সেক্ষেত্রে লিস্টটা আমাদের খুবই দরকার। তো এখন আমাদের এখানে প্রশ্নটা দিয়েছে, একবার দেখে নিই। প্রশ্নটা দিয়েছে হচ্ছে কি পাইথন প্রোগ্রামের নিম্নলিখিত অপারেটরগুলি তাদের অগ্রাধিকারের ক্রমে সাজাও। তো প্রথমে আমাদের কোনটা হবে? প্রথমে আমাদের হবে হচ্ছে গিয়ে ব্র্যাকেটের কাজ, তারপরে হবে আমাদের এক্সপোনেনশিয়ালের কাজ, তারপরে আমাদের হবে ডিভিশনের কাজ, তারপরে হবে মাল্টিপ্লিকেশনের কাজ, তারপরে হবে আমাদের অ্যাডিশন, তারপরে আমাদের হবে হচ্ছে অ্যাডিশনের কাজ, আর সব শেষে হবে বিয়োগের কাজ, ঠিক আছে? সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে 2 1 3 4 6 5। এইটা কিন্তু আমি ওই চার্ট থেকেই বলেছি, তোমরা চাইলে একবার মিলিয়ে নিতে পারো। যদি কোনো কনফিউশন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। নাম্বার 6, পাইথন এক্সপ্রেশনে 4+2 এক্সপোনেন্ট 5 অবলিক দিয়ে 10 এর মান কত হবে? দেখো, এর মানটা হচ্ছে আমাদের হবে 7। কী করে বেরোলো? তো প্রথমে আমি যদি এক্সপোনেন্টের কাজ করি, 2-এর মাথায় 5, তার মানে 5টা 2-এর গুণফল, 2-এর কিউব মানে কত 8, তার স্কোয়ার মানে হচ্ছে 16, তার মানে হচ্ছে 32। 32কে যদি আমি 10 দিয়ে ফ্লোর ডিভিশন করি, আমার অ্যান্সার হবে 3, আর 3+4 মানে হচ্ছে 7, হয়ে গেল। আচ্ছা, এগুলো সলভ কিন্তু তোমাদের 2 নম্বর ক্লাসে দেওয়া আছে, একবার দেখে নিতে পারো।
মানে 2 নম্বর ক্লাস বলতে এই চ্যাপ্টারে 2 নম্বর ক্লাস, তার মানে কিন্তু আমাদের এগুলো দেওয়া আছে তোমার এই তো মানে এই যে আমাদের পার্ট 1 যে পার্ট 2 যে পার্টটা আছে মানে ডে 16 যে ক্লাসটা আছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি পাইথনে এক লাইন মন্তব্য বা কমেন্ট করতে কোন সিম্বল ইউজ করা হয়। আমাদের কিন্তু ইউজ করা হয় হচ্ছে সাথে হ্যাশ সিম্বল ইউজ করা হয়, কারণ হ্যাশ দিয়ে কিন্তু আমি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে পারি। আচ্ছা, আর ট্রিপল লাইন বা অনেকগুলো লাইন করতে গেলে আমাদের কিন্তু এই ট্রিপল কোটেশন ইউজ করতে হয়। বলতে কথা হ্যাশ দিয়ে আমি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে পারি। নাম্বার 8, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পাইথনের একটি বিল্ট ইন ফাংশন। দেখো কোন ফাংশনগুলো তোমার আগে থেকেই মানে পাইথনে দেওয়া থাকে, সেটা হচ্ছে কি আমাদের প্রিন্ট ফাংশন এবং ইনপুট ফাংশন, এই দুটো কিন্তু আমাদের বিল্ট ইন ফাংশন। ওকে। নাম্বার 9, পাইথন প্রোগ্রামে প্রিন্ট 5 ফ্লোর ডিভিশন 10, 5কে আমি 10 দিয়ে ভাগ করব, আউটপুট কত হবে। দেখো 5কে আমি 10 দিয়ে ভাগ করবো কাকে, 5কে, তাহলে কী হবে 10 0 0 ভাগশেষ 5, আমার কিন্তু অ্যান্সার আসবে কোনটা 0, সেক্ষেত্রে হবে 9-এর এ। ওকে, কারণ ফ্লোর ডিভিশনে কিন্তু আমার খালি ভাগফল জানায়, ভাগশেষ নেয় না। মধ্যে কথা পয়েন্টের আগের পার্ট নেয়, পরের পার্টটা নেয় না। এবার দেখো 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। পাইথন প্রোগ্রামে ব্যবহৃত ইনস্ট্রাকশন বা নির্দেশগুলি বলা হয় কি স্টেটমেন্ট, একদম ঠিক। পাইথনে ড্যাশ হলো একটি কন্ডিশনাল অপারেটর, ইফ দিয়ে আমরা শর্ত আরোপ করে কাজ করতে পারি। নাম্বার 3, 1 2 হয়ে গেল 3। পাইথন প্রোগ্রামে এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে পরিবর্তন করা হয় টাইপ কনভার্সন, কারণ টাইপ দিয়ে আমি ইন থেকে ফ্লোট থেকে ইন করতে পারছি। নাম্বার 4, পাইথনে ড্যাশ টাইপ কনভার্সনে বৃহত্তর ডেটা টাইপকে ক্ষুদ্রতর ডেটা টাইপে পরিবর্তন করা যায়, এটা হবে এক্সপ্লিসিট। এক্সপ্লিসিটে কী হয়, বড় থেকে ছোটো করা যায়, আর ইমপ্লিসিটের ক্ষেত্রে কী হবে, ছোটো থেকে বড় করা যায়। নাম্বার 5, পাইথনে ড্যাশ টাইপ কনভার্সনে ক্ষুদ্রতর ডেটা টাইপকে বড় করা যায়, এটা হবে অবশ্যই ইমপ্লিসিট। যদি আমার বড় থেকে ছোটো টাকা হয় এক্সপ্লিসিট, আর ছোটো থেকে বড় কী হবে, ইমপ্লিসিট। ওকে, এবার আমরা দেখে নেব 3 নম্বর। 3 নম্বরে কী বলেছে, এখানে কিছু প্রোগ্রামের মানে কোড দেওয়া আছে, আউটপুট কীভাবে বলছে। এর ভ্যালু 25.6, বি কি বলছে ইন্ট অফ এ, তার মানে এটা কী হবে 25.6 থেকে 0.6 বাদ যাবে, অ্যান্সার হবে বি 25। ঠিক আছে, ওকে। এক্সের মধ্যে স্ট্রিং আছে 18, ওয়াই ইকাল টু ইন্ট অফ এক্স, তার মানে কী হবে স্ট্রিংটা হচ্ছে নাম্বার হয়ে যাবে, প্রিন্ট ওয়াই, উত্তর হবে 18। এম এর ভ্যালু 25, এন সমান ফ্লোট অফ এম, 25 তাহলে 0.0 হয়ে যাবে, অ্যান্সার হবে আমার 25.0, এই নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল আমার এখানে। এবার চলে আসি 4 নম্বর প্রশ্নে। পাইথন প্রোগ্রামে ইনপুট ফাংশন ব্যবহার করে তুমি যদি একটি মেসেজকে ইনপুট করতে চাও, তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন নির্দিষ্ট স্টেটমেন্ট ব্যবহার করতে পারো। আমি করতে পারি এম সমান ইনপুট এন্টারের মেসেজ, এটা কিন্তু আমার সঠিক ইনপুটের উদাহরণ, কিন্তু এই ক্ষেত্রে এটা হবে ভুল, কারণ এখানে কোনো ইনপুট ফাংশন ইউজ করা হয়নি। এক্ষেত্রে ইনপুট ফাংশন ইউজ করা হয়েছে কিন্তু ডাবল কোটের মধ্যে মেসেজটাকে লেখা হয়নি, থার্ড কার্লি ব্র্যাকেট ইউজ করে, এটাও ভুল। সেক্ষেত্রে অ্যান্সার হবে এম সমান ইনপুট এন্টারের মেসেজ। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমার বোথ দেওয়া আছে, এক্ষেত্রে বোথ কিন্তু হবে না। সবসময় যে বোথ বা এ বি উভয় এগুলো কাজ করবে তাও কিন্তু নয়, তোমাদের কিন্তু এগুলোকে খেয়াল করতে হবে। নাম্বার 5, পাইথন প্রোগ্রামে প্রিন্ট 40 ফ্লোর ডিভিশন 7, এই পার্টটা দেওয়া আছে, এর মাথায় এক্সপোনেন্ট করে এই পার্টটা দেওয়া আছে, তার মানে প্রথমে কিন্তু আমাকে এই ব্র্যাকেটের কাজটা সলভ করতে হবে আর এই ব্র্যাকেটটা সলভ করতে হবে, তারপরে এর মাথায় একে এক্সপোনেন্ট দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে 625। কী করে হলো, তো প্রথমে যদি আমি 3 থেকে 1 বিয়োগ করি কত হবে 2, আর 4 থেকে 2 বিয়োগ করে কত হবে 2, 2 আর 2 হয়ে গেল 4, এখানে আমার 4 হয়ে গেল। ঠিক আছে, আর এখানে 7 দিয়ে 40কে ভাগ কত হবে, 4 7টা 28, 5 7টা 35, 5 হবে অ্যান্সার। 5-এর মাথায় 4, তার মানে 5কে আমার 4 বার গুণ, 5-এর মাথায় 5 মানে 25, কিউব মানে 125, আর 4 মানে হচ্ছে 625, এই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলে কী করে হলো। নাম্বার 4, দাবি ও কারণ। এখানে কিছু বিবৃতি দেওয়া আছে এ আর, এদের মধ্যে দাবি কারণটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে। প্রোগ্রাম সম্পাদনকালে কনসোল থেকে পাইথন প্রোগ্রামের ডেটা ইনপুট করা যায়, একদম ঠিক। আমি যখন প্রোগ্রাম চালাচ্ছি তখন কিন্তু আমি ইনপুট নিতে পারি পাইথন প্রোগ্রামে। আর রিজনটা কি বলছে, কনসোল বলতে কিবোর্ডকে বোঝানো হয়েছে, একদম ঠিক।
প্রোগ্রামের ডেটা ইনপুট করার জন্য বিল্ট ইন ফাংশন ইনপুট ইউজ করা হয়, একদম ঠিক। সেক্ষেত্রে উত্তর হয় বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। 2 হলো একের সঠিক ব্যাখ্যা, খুব মন দিয়ে বোঝো, এটা কিন্তু দুটোই ঠিক। কারণ পাইথন প্রোগ্রামে আমরা কিন্তু ইনপুট ফাংশন দিয়ে ইনপুট নিতে পারি, এবং কনসোল বলতে বোঝায় কিবোর্ডকে, আর আমরা কিন্তু ইনপুটটা কিবোর্ড দিয়ে নেব। নাম্বার 2, পাইথন প্রোগ্রামে ট্রিপল অ্যারো মানে প্রম্পট প্রিন্ট 9/3 ইন্টু 2 প্লাস 6 মাইনাস 12 এর আউটপুট 0.0 হবে, একদম ঠিক। এটা সলভ করলে 0.0ই হবে। আচ্ছা, তারপর কি বলছেন, বিবৃতি 2 কি বলছে, উপযুক্ত পাইথন এক্সপ্রেশনটি মূল্যায়ন করার সময় প্রথমে ভাগের কাজ, দেখো প্রথমে আমি 9 দিয়ে 9কে 3 দিয়ে ভাগ করে 3 হবে, ঠিক আছে। তারপর কি বলছে গুণের কাজ, তারপর কি 3 ইন্টু 2 6 হলো, ঠিক আছে। তারপর কি যোগের কাজ 6 6 12, 12 মাইনাস 12 0, এবং সবশেষে বিয়োগের কাজ, একদম ঠিক। তাহলে কিন্তু আমার শূন্য আসছে। সেক্ষেত্রে কী হবে, বিবৃতি 1 এবং 2 উভয়ই সঠিক, 2 হলো একের সঠিক ব্যাখ্যা। আসলে বুঝতে পেরেছি। নাম্বার 5, বাম দিক ও ডান দিক আমাকে ম্যাচ করতে বলেছে। সেক্ষেত্রে দেখি 6 ডাবল লেস 2, তার মানে আমাকে কিন্তু লেফট মানে সাইডে দুটো বিট সরাতে হবে। তো এই ক্ষেত্রে আমাকে 6-এর বাইনারি মান বের করতে হবে। 6-এর মান কত, 110, আর 2 মানে 2 ঘর দুটা বিটকে এদিকে সরাতে বলছে। তার মানে যখন 110 হলো, আমাকে তাহলে আমাকে বিট হতো আমার এখানে 0 মানে 0 110 হতো, 4টা বিট, এদিকে আরও 0 হবে। 2 ঘর শিফট মানে এই যে দুটো মানে আছে, এটাকে আমাকে বাঁদিকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে বাঁদিকে নিয়ে যাওয়ার পর যে আমার আউটপুটটা যেটা আমার আসবে বিটটা, তার মানটা কিন্তু আমার হবে 24-এর সমতুল্য। মানে এই দুটা বিটকে আমাকে সরাতে হবে এদিকে। তো সরালে কী হবে, আগে ছিল আমার 0 0 বাঁদিকেরটা, পরে হলো 0 1, এদিকে হলো 10, আর এদিকে ডান দিকে 0 0। এই যে মানটা আছে এর মান কিন্তু আমার 24, এইবার 24 পেয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এটা 4 + 3 মডিউল 5। সেক্ষেত্রে প্রথমে আমাকে মডিউলের কাজ যদি আমি করে নিই, আমি যদি 5 দিয়ে 3কে ভাগ করি, আমাকে ভাগশেষ হবে 3, ঠিক আছে। সেই 3 আর 4কে যোগ করলে হবে 7। এবার 6 পোস্ট ইনক্রিমেন্ট 2, এটার মান হবে 1, এটা একইভাবে হবে, ডান দিকে সরে আসবে। আর 4/7 মানে কিন্তু 7.0, ঠিক আছে। প্রত্যেকে খাতায় নিয়ে করো, আর যেগুলো উদাহরণ বইয়ে এখানে দেওয়া ছিল এগুলো একটু পারলে খাতায় প্র্যাকটিস করে নাও, তোমাদের কিন্তু আরও বেশি পোক্ত হয়ে যাবে এগুলো সলভ করতে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া ছিল তোমাদের, এই সলভগুলো খাতায় করে নাও, এখানে অ্যান্সারও দেওয়া আছে, তবে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা বেশি ভালো হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখে নিই পরের প্রশ্ন কি বলেছে, কোথায় গেল এটা, ইউজ টু অ্যাকসেপ্ট ডেটা ফ্রম কনসোল, একে বলা হবে কি ইনপুট ফাংশন, একদম তাই। ইউজ টু ডিসপ্লে আউটপুট টু রেজাল্ট, এটা হবে অবশ্যই প্রিন্ট ফাংশন হবে। তারপরে কি ব্র্যাকেটের মধ্যে -40 ইন্টু 9 প্লাস 160, এর বাইরে 5, এটা সলভ কত হবে, এটা সলভ হবে এটা সলভ হবে হচ্ছে তোমাদের -40। কী করে হলো, আমি যদি প্রথমে এই কাজটা করি, প্রথমে দেখো ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -40, এদিকে আছে 9 প্লাস 160, আমি যদি 9 আর 160 যোগ করি এভাবে 159, এদিকে -40, এটাকে যদি আমি গুণ করে নিই, মাইনাসে আসবে, তাকে 5 দিয়ে ভাগ, অ্যান্সার -40 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ইন্ট 30.5 প্লাস ইন্ট 10.3, দুটো ইন্টকে আমি যদি যোগ করি আউটপুট আমার কত আসবে, দেখো 10 আর 30 তো 40 হচ্ছেই, আর এদিকে 5 আর 3, আর যেহেতু আমার ইন্ট বলছে, কিন্তু আমার কিন্তু ইন্ট মানে কিন্তু আমাকে পয়েন্টের পার্টটা নেবে না, এ পার্টটা বাদ, আমার এ পার্টটা বাদ, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু আমার হবে 40। তো এই হলো আমার অ্যান্সার। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার 1-এর 4, 2-এর 3, C-এর 2, D-এর 1। তো এই ছিল আজকের ক্লাস। আজকে আর পরের বইটা করাচ্ছি না, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। খুব তাড়াতাড়ি পরের ক্লাস নিয়ে আসছি। তোমাদের অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবে, আর তোমাদের অবশ্যই প্রত্যেকে কিন্তু বই পড়ো, বই মন দিয়ে পড়ো, তোমরা সমস্ত বই মন দিয়ে পড়ো, যার কাছে যা বই আছে সবাই সেই বইটাই পড়ো, বইয়ের বিকল্প নেই। তোমাদের আবার এমসিকিউ প্রশ্ন থাকবে, কমন পাওয়ার চান্স অনেকাংশেই কম, সাজেশন পাওয়ার চান্সও কম, কিন্তু তোমাদের বই পড়তে হবে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, পাইথন আছে, ই কমার্স আছে, ভালো করে দেখো, এগুলো চালিয়ে রাখো, ডাউনলোড করে রাখো, সবসময় তোমরা অনলাইনে স্যারকে পেয়ে যাবে, চিন্তার ব্যাপার নেই। পরবর্তী ক্লাস নিয়ে আসছি,
অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক, বাই।